রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। হরিদাসের মহিমা আমরা আজকে আস্বাদন করব। এখানে 2 বছর ধরে হরিকথা হচ্ছে। আমরা হরিদাস গুণের আলোচনা করিনি, আমি অন্যান্য পাঠকরা করেছে। হরিদাস তার গুণের কথা স্বয়ং মহাপ্রভু বলেছে। সেই হরিদাসের গুণের কথা আমরা কিঞ্চিৎ আস্বাদন করব। শ্রীয়তাং শ্রীয়তাং গীয়তাং গীয়তাং চিন্ততাং চিন্ততাং ভক্ত চৈতন্য চরিতামৃতম। ধন্য কলিযুগে পবনাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগে আবির্ভূত হলেন। একমাত্র এই কলির যুগ নিস্তারের লাগে। পাপী তাপী যত আছে মহাপ্রভু নাম প্রেমে বন্যায় ভাসিয়ে দিয়ে তাদের কৃপা করবার জন্য এই অবতার, ভক্ত অবতার। ধন্য কলিযুগে আমরা জন্মগ্রহণ করেছি। বলছে যেন তেন ভাগ্যে এই কলির যুগে আমরা জন্মগ্রহণ করিনি। আমাদের অনেক অনেক ভাগ্য। না হলে এই বাংলায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন নবদ্বীপে। সেই ধন্য কলিযুগে আমরা জন্মগ্রহণ করেছি। বলছে যেন তেন ভাগ্য নয়। বিদেশিরা এসে ভারত ভূমিতে এসে আগে প্রণাম করে ভারত ভূমির মাটিতে। কেন? বলছে ভারত ভূমি ধন্য ভূমি। যে ভারত ভূমিতে দেখুন ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছে। রাম, কৃষ্ণ এবং মহাপ্রভু। আমাদের ধর্ম প্রচারক কয়েকজন, তার মধ্যে একজন ডক্টর মহানামগত ব্রহ্মচারী। তিনি বিদেশে হরিনাম প্রচার করতে গিয়েছিলেন। এই ডক্টর মহানামগত ব্রহ্মচারী ধর্ম প্রচার করেছে, সনাতন ধর্ম, এবং ধর্ম সভায় বিদেশে গিয়ে ধর্ম আলোচনা করেছে। অন্যান্য ধর্মের মানুষরা এই সনাতন ধর্মকে তিরস্কার করতেন। ডক্টর মহানামগত ব্রহ্মচারীকে অন্য ধর্মের একজন মানুষ বলছে যে ভারত ভূমি থেকে আপনি এসেছেন, ভারতবর্ষের লোক আপনি, ভগবান তো আর কোথাও জায়গা পায়নি, ওই বারবার ওই ভারত বর্ষেই জন্মগ্রহণ করেছে। তিরস্কার করে কথা বলছে। ডক্টর মহানামগত ব্রহ্মচারী তখন চুপ করে বসে আছে যে আমার সনাতন ধর্ম কি এত নিচু করছে? এরা তো মহাজন। চুপ করে বসে থেকে সিরিয়াল বক্তৃতা দেয় তো, এরপরে এ দেবে, এরপরে ও দেবে।
তো ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যখন সুযোগ এসেছে, সবাই তখন বলছে যে এর আগে কোন ধর্মের মানুষ এসে বলে গেল যে ভারত ভূমিতেই ভগবান বারবার আবির্ভূত হয়েছে। কথাটা ঠিক বলেছে। বলে কেমন ঠিক বলেছে? বলে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছে যে প্লেন, হেলিকপ্টার সব জায়গায় নামে। কোথায় নামে? এয়ারপোর্টে নাকি স্টেশনে? এয়ারপোর্টে নামে। এয়ারপোর্ট কিন্তু সব জায়গায় নেই। আমাদের রায়গঞ্জে এয়ারপোর্ট নেই। যেখানে এয়ারপোর্ট থাকবে সেখানেই কিন্তু প্লেন নামবে, তাই তো? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী করছে ভগবানের জন্য এই ভারত ভূমি হচ্ছে এয়ারপোর্ট, তাই যুগে যুগে তিনি ভারতবর্ষে আবির্ভূত হন। তাই যুগে যুগে তিনি এই ভারত ভূমিতেই জন্মগ্রহণ করে। উপযুক্ত জায়গা চাইতো। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন দৈবক উদারে। সপ্তম মাসে কি করলেন? সপ্তম মাসে বলরাম সংকর্ষণ শক্তি তিনি সপ্তম মাসে দৈবকীর গর্ভে প্রবেশ করলেন। কেন প্রবেশ করলেন? বলছে ভগবান যে আসছে, সেই ভগবানের বেদিটা শোধন করতে আগে হবে। আমরা যখন ভগবানের কোনো মন্দির করি, আমাদের কিন্তু বেদি শোধন করতে হয়। যতক্ষণ পর্যন্ত শোধন না করব, ততক্ষণ কিন্তু ভগবানকে প্রতিষ্ঠিত করা যাবে না। তাহলে সপ্তম মাসে বলরাম অর্থাৎ সংকর্ষণ শক্তি তিনি মাতৃগর্ভে ঢুকে ওই গর্ভকে শোধন করলেন। অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন। সপ্তম মাসে তিনি গর্ভ শোধন করবার জন্য সপ্তম মাসে তিনি মাতৃগর্ভে প্রবেশ করলেন, শোধন করলেন। করে স্থান পরিবর্তন করলেন বলরাম। কোথায় গেলেন? বলে দৈবকীর গর্ভ হতে রোহিণীর গর্ভে গেলেন। আর মেরে ফেলবে, স্থান পরিবর্তন করে না। এই দোকানে এখানে ছিল, ওইখানে যাবে। ভগবানরাও করেছে, গর্ভ পরিবর্তন করলেন। রোহিণীর গর্ভে বলরাম জন্মগ্রহণ করলেন। এই যে শোধন করতে হয়, শোধন না করলে ভগবানকে সেখানে বেদিতে বসানো যায় না। তাই ভারত ভূমি শোধন করা ভূমি। তাই ভগবান বারবার এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করলেন। তার তো জন্মকর্ম নেই, উদয় হলেন। কেন? ভারত ভূমি পূর্ণ ভূমি। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার। সবার তো হয় না ভারতবর্ষে জন্ম। ভারতবর্ষে জন্ম পেয়েও হেলায় কাটিয়ে দিলাম। ভজন করলাম না, গুরুচরণ আশ্রয় করলাম না, নিতাই চরণ আশ্রয় করলাম না, গৌর ভজন করলাম না। অনেক স্বীকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছি ভারত ভূমিতে, কিন্তু জন্ম করেও আমি ভজন আমার হলো না, আমার ভক্ত দেহটি আমার হলো না। তাই শাস্ত্রে বলছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, সার্থক করিতে করো পরয় উপকার। কেমন ভাবে পরের উপকার করবে? রোদে পরের উপকারের কথা বললেন। কিভাবে করবে? কারণ মেয়ে দিয়ে হচ্ছে না, সেখানে টাকা দিলে উপকার হবে, অবশ্যই উপকার হবে। কন্যাদায় হতে মুক্তি পাবে, এটা উপকার। কারো ঘর ভরে যাচ্ছে, খুঁটিগুলো ভেঙে গেছে, তার ঘরটি মিস্ত্রি লাগিয়ে কাঠ বাঁশ লাগিয়ে ঘরটি কমপ্লিট করে দিলাম, এটা উপকার? বলছে অবশ্যই উপকার। কারো বস্ত্র নেই,
তাকে বস্ত্র দান করলাম, এটা উপকার। বলছে এটাও উপকার। কেউ খেতে পাচ্ছে না, তার আহার যোগান দিচ্ছ, বলছে এটা উপকার। বলছে এটাও উপকার। কিন্তু গ্রন্থে এই উপকারের কথা বললেন না। কোন উপকারের কথা বললেন? ভারত ভূমিতে হইল মনুষ্য জন্মজাত, সার্থক করিতে কর পরোপকার। পরোপকার বলতে বলছে তুমি নিজে সাধু হয়ে আরো 10 জনকে হরিনামে মগ্ন করে সবাইকে সাধু হরি কথা বিতরণ করে তুমি উপকার করো। দানের মধ্যে বড় দানী যিনি হরি কথা দান করেন। আমরা এরপরে হরিদাসের লীলার মধ্যে প্রবেশ করলে আমরা আস্বাদন করব। দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানীকে, দানীকে নাম তো করছি, অন্ন বস্ত্র বাসস্থান দান করছি, কিন্তু বড় দানীকে বলছে এই কলি যুগে যিনি হরি কথা বিতরণ করেন, যিনি হরি কথা বিতরণ করেন, যিনি হরি কথা পরিবেশন করেন, বলছে সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। সেই কলিযুগে জন্মগ্রহণ করে গৌর গোবিন্দের নাম স্মরণ করি না, আমার গৌর নিতাইয়ের চরণকে আশ্রয় দিতে হবে। কিন্তু গৌরের চরণে আশ্রয় না নিয়ে আমরা উল্টা পথ ধরেছি। আমরা সেই রসতত্ত্ব জানতে পাচ্ছি না। কেন? আমরা গৌরের চরণে আশ্রয় নিচ্ছি না। গৌরাঙ্গর দুটি পদ যার ধন সম্পদ, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতির সংসার, সে জানে ভকতি রসসার। সেই দুটি পদ আমাকে জানতে হবে, সেই চরণে আশ্রয় নিতে হবে, তাহলে আমি সেই রসতত্ত্ব জানতে পারবো। গৌরের চরণে সেই রসতত্ত্ব। কিন্তু আমি তো আর যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়। গৌরাঙ্গের নাম নিলেই প্রেমের উদয় হবে। কেন? তিনি প্রেমের ঠাকুর, মহাপ্রভু প্রেমের ঠাকুর। তার মতো প্রেমে জগতে আর নেই। কেন? রাই কানুর একাকৃতি গৌরাঙ্গ মহাপ্রভু আমার। রাই এবং কানু একাকৃতি, একটি দেহ ধরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যে গৌরাঙ্গের নাম লয় আরে তার হয় প্রেমতয়, তার হয় বোঝে ভূমে বাস। বলছে যে গৌরাঙ্গর নাম নিলেই কি পাবে? গৌরাঙ্গর নাম নিলেই কৃপা হবে। হেলায় অহেলায় তুমি নাম শ্রবণ করলেও কৃপা হবে। তারপরে কি বললেন? গৌরাঙ্গর মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, আমার গৌরাঙ্গর মধুর লীলা, আরে যার কর্ণে প্রবেশিলা, হৃদয় মল ভেলতা
হৃদয় নির্মল ভেলো তার। গৌরাঙ্গর মধুর লীলা যার করণে প্রবেশিলা, যদি কোনো প্রকারে প্রবেশ করে আমার গৌরাঙ্গর সেই লীলা, মধুর লীলা, তার হৃদয় নির্মল হতেই হবে। শাস্ত্রে কি বললেন? বুঝুক বা না বুঝুক কেহ, আমার গৌরাঙ্গর লীলা কেউ বুঝুক না বুঝুক তাতে কোনো যায় আসে না, কিন্তু শুনলেই লাভ হবে। আমার গৌরাঙ্গের লীলার কথা শুনলেই, বুঝুক বা না বুঝুক কেহ, শুনিতে শুনিতে সে হোক। কেউ বুঝুক বা না বুঝুক, কিন্তু শ্রবণ করুক। বুঝুক বা না বুঝুক কেহ, শুনিতে শুনিতে সে হোক। কি অদ্ভুত চৈতন্য চরিত। বুঝো আর না বুঝো, আমার গৌরাঙ্গের লীলা যদি কেউ শ্রবণ করে তার কি পা হবে। আপনি জেনে বা অজেনে যদি আগুনে হাত দেন, কি হবে? হাত পুড়ে যাবে। একটা বাচ্চা, সে কিন্তু আগুনের সম্বন্ধে কিছু জানে না, যে আগুনে হাত দিলে হাত পুড়ে যেতে পারে। আচ্ছা, সে বোঝে না দেখে কি আগুনে হাত দিলে হাত পুড়বে না? পুড়ে যাবে। বুঝে না বুঝে কেউ যদি অগ্নির মধ্যে হাত দেয়, পুড়ে যাবে। কেন? বলছে আগুনের দাহিকা শক্তি আছে। আগুনের দাহিকা শক্তি আছে। সে জেনে বা না জেনে যদি আগুনে হাত দেয়, হাত পুড়বেই। কেন? দাহিকা শক্তির দ্বারায়। তদ্রূপ আমার চৈতন্য লীলা, চৈতন্যর গুণ লীলা, মধুর লীলা যদি কেউ জেনে বা না জেনে শ্রবণ করে, বলছে তাতেও কি বা হবে। কেন? বলছে আমার চৈতন্য নামেরও দাহিকা শক্তি আছে। বোঝার দরকার নেই। বহু বছর আগে একজন মহাজন আমাকে বলেছিল, কখন কিছু বুঝতে হবে না, খালি পড়ে যাও, রিডিং করে যাও। এখন তোমার কর্মই হচ্ছে গ্রন্থ খালি পড়ে যাও, বুঝতে গিয়ে না। প্রথমে বুঝতে গেলেই বিপদ, বুঝতে পারবে না। আগে খালি রিডিং করে যাও, বোঝার সময় আসবে তখন একা একাই বুঝবে। দেখছি সত্যি সেই মহাজন ঠিকই বলেছিল। আমাদের গুরু মহারাজ সুশান্ত গোসাই আমাকে বারবার বলেছে, খালি রিডিং করে যাও। রিডিং পড়লেও কি পা হবে? বোঝার সময় আছে, কিন্তু এখন খালি রিডিং করে যাও। পড়লেও চৈতন্য লীলা তুমি না বুঝে যদি আস্বাদন করো, তাতেও তোমার কৃপা হবে। সত্যি তাই, সত্যি তাই। গৌরাঙ্গ মধুর লীলা যার কারণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা, তার চিত্ত সুন্দর হবেই। কেন? করণের ভিতর দিয়া মরমে পশিল গিয়া। আমি তো কর্ণ দিয়ে শ্রবণ করছি, কিন্তু হৃদয়ঙ্গম করছি তো পরে। বলে হৃদয় নির্মল ভেলতা, সেই গৌর নিতাইকে আমি চিনতে পারলাম না। বলছে নিতাই আশ্রয় তত্ত্ব, নিতাইয়ের চরণে আশ্রয় নিলাম না, নিতাইকে চিনতে পারলাম না। বলছে নিত্যানন্দের চরণে আশ্রয় না নিলে গৌর কৃপা লাভ করা যাবে না, কিন্তু নিতাইকে চিনলাম না। কেন? বলছে আমার নিতাইয়ের কোনো মান অভিমান নেই। যারে তারে নাম দিলেন, অযাচিত ভাবে যারে তারে নাম দিলেন। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়।
তার অভিমান নেই। কে ধনী, কে পণ্ডিত, কে শিক্ষিত, কে সুন্দর, কোনো বিচার করলেন না। কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, কোনো কিছু বিচার করলেন না। তিনি সর্বপাত্রেই প্রেম ভক্তি দিলেন। সেই নিতাইয়ের করুণা যদি হয়, যতক্ষণ না হবে ততক্ষণ গৌর কৃপা করবে না। নিতাইয়ের দুটি পদ, যার ধন সম্পদ। আমার সেই নিতাইয়ের চরণ জানতে হবে। ঠাকুর মহাশয় পদের মধ্যে বলছে, আমার নিতাইয়ের চরণ সত্য, তারও সেবক সত্য। নিতাইয়ের চরণ নিত্য, তাহারও সেবক সত্য। সেই নিতাইয়ের চরণের আশ্রয় নিয়ে আমাকে ভজন করতে হবে, না হলে হবে না। নবদ্বীপে আমার মহাপ্রভুর চরণে সবাই আশ্রয় নিলেন প্রেম ভক্তি পাওয়ার জন্য। তাদের কিন্তু কোনো চিন্তা ছিল না, একমাত্র মহাপ্রভুর চরণ ছাড়া কোনো চিন্তা ছিল না। তাই জ্ঞানী পণ্ডিতরা মহাপ্রভুর পেছনেও লেগে গেছিল যে এই নিমাইয়ের জন্য আমাদের পণ্ডিত্য আর খাচ্ছে না। অনেক ভাবে চেষ্টা করলেন নাম বন্ধ করার, পেরেছে কি? পারেনি। তাহলে জ্ঞান থাকলে হবে না, পাণ্ডিত্য থাকলে ভগবানের ভজন হবে না, অভিমান থাকলে ভগবানের ভজন হবে না। চার বেদ সরদর্শন, আরে পরি আছে যেই জন। চার বেদ সরদর্শন, পরি আছে যেই জন। সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। আমি বেদ জানলাম, দর্শন জানলাম, পাণ্ডিত্য জানলাম, কিন্তু গৌর চরণে আশ্রয় নিলাম না। তাই বলছে, চারবে সরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। মিছে তার অধ্যয়ন লোচন বিহীনী জন। বলছে চোখ থাকতেও তিনি অন্ধ। লোচন বিহীনী জন, অন্ধের দর্পণে কি বা কাজ? অন্ধ ব্যক্তিকে আয়না দিলে দেখতে পাবে? সেই রকম চার বেদ, দর্শন, পাণ্ডিত্য সবকিছু জানলাম, কিন্তু আমি মহাপ্রভুর চরণে ভজন করলাম না। তাহলে সবই ব্যথা, সবই ব্যথা, কোনো লাভ হলো না। আমার সবই বিফলে গেল। চারটা বেদ জানলাম, পাণ্ডিত্য জানা যারবে সরদর্শন, পড়িয়াছে যেই জন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। মিছে তার অধ্যয়ন লোচন বিহীনী জন, অন্ধের দর্পণে কি বা কাজ? পরে কি বললেন? বিদ্যা বুদ্ধি দুই কিছুই না জানো তো। বিদ্যা বুদ্ধি আমার কিচ্ছু নেই। বিদ্যা বুদ্ধি দুই কিছুই না জানো তো। সে যদি আমার গৌরাঙ্গ ভজে। কিচ্ছু জানি না আমি, জ্ঞান নাই, বুদ্ধি নাই, কিন্তু আমি গৌরাঙ্গের চরণে আশ্রয় নিলাম, আমি গৌরাঙ্গের চরণ ভজনা করলাম। নয়ন আনন্দ ভনে সেই তো সকলি জানে। বলছে কিচ্ছু জানতে হবে না, একমাত্র আমার গৌরাঙ্গের চরণ জানো। সর্বসিদ্ধি করো তলগত তার, তিনি সব জানেন। একজন পণ্ডিত ব্যক্তি যা জানেন তার থেকে বেশি জানেন আমার মহাপ্রভুর চরণে যিনি আশ্রয় নেয়।
তিনি জানিয়ে দেবেন, তাছাড়া সম্ভব নয়। আমার মহাপ্রভুর চরণে আশ্রয় নিতে গেলে গুরুচরণ আশ্রয় নিতে হবে। গুরুচরণ আশ্রয় নিয়ে কি করতে হবে? বৈষ্ণবের চরণে আশ্রয়। আমি গুরুদেবকে চিনলাম, আবার বৈষ্ণবকে চিনলাম না, বলছে হবে না। যদি বৈষ্ণবকে চিনতে হবে, বৈষ্ণবকে না চিনলে হবে না। কেন? বলছে তিনি বৈষ্ণব অযাচিত কৃপা করে। বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোরে স্নান কেলি। বৈষ্ণবকে জানতে হবে, বৈষ্ণবকে ভালোবাসতে হবে, বৈষ্ণবে আনন্দরতি। বৈষ্ণব যদি কৃপা না করে হবে না। গুরু, কৃষ্ণ, বৈষ্ণব তিনজনের কৃপা চাই, না হলে হবে না। বৈষ্ণবের চরণ ধুলি, বৈষ্ণবের চরণ ধুলিকে এত প্রাধান্য দিলেন। মহাজনরা বলছে, শাস্ত্রে বলছে, বৈষ্ণবের চরণ ধুলি যদি পরে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয় তাই ভাগবতে বলে। আমরা গঙ্গা স্নান করতে যাই কেন? এত এত মানুষ গঙ্গা স্নান করতে যাচ্ছে কেন? গঙ্গাতে স্নান করে আমার মতো জীব যারা, তারা মনে মনে ভাবি যত পাপ টাপ করেছি সারা জীবন ধরে, মা গঙ্গা তুমি গ্রহণ করো, তাই না? পবিত্র হতে যাই, পাপ ঝেড়ে মুছে, এই জন্যই গঙ্গা স্নান করা। কিন্তু এটাই শুধু উদ্দেশ্য নয়। আমরা ভাবি গঙ্গা স্নান করে আমরা অপবিত্র আছি, পবিত্র হব। আচ্ছা, এত মানুষ অপবিত্র ধুয়ে ধুয়ে গঙ্গায় রেখে আসছে, মা গঙ্গা কোথায় যাবে? এত এত অপরাধ, পাপ সবাই আমরা গঙ্গাতে ধুয়ে 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 চলে আসছি। তাহলে কত কাল ধরে, কত যুগ ধরে গঙ্গায় স্নান করছে, মা গঙ্গার কি পরিস্থিতি? কত রাখবে পা? সবাই তো পবিত্র, আমরা গঙ্গায় গিয়ে হই, কিন্তু গঙ্গা পবিত্র কোথায় হবে? গঙ্গা একদিন ভগবানের কাছে বলছে, ভগবান তুমি তো বলেছো এই জগতে যত পাপী তাপী আছে তারা আমায় স্পর্শ করলেই অপরাধ মুক্ত হবে, কিন্তু সেই অপরাধ গুলো, পাপ গুলো তো আমাতে আসবে, তাই না? সেই অপরাধ গুলো আমাতে আসবে। তাহলে এত অপরাধ আস্তে আস্তে আমার কি পরিণতি হবে? এত পাপ আমি কোথায় রাখবো? তাহলে গঙ্গা তুমি চিন্তা করো না, তোমার সেই চিন্তা করতে হবে না, আমি সেই চিন্তা করেই রেখেছি। বলে কি উপায় করেছো প্রভু? বলছে তোমার কাছে যত পাপী তাপী আসুক না কেন, তারা অপরাধ মুক্ত হয়ে যাবে, পাপ মুক্ত হয়ে যাবে, কিন্তু সেই পাপগুলো তোমার গর্ভে রেখে দেবে, তুমি পবিত্র হবে একদিন। কবে? বলে বৈষ্ণবের চরণ ধুলি পরে যদি গঙ্গার জলে, আর গঙ্গা পবিত্র হয় তাই ভাগবতে বলে। যেদিন সাধুগুরু বৈষ্ণব তোমার চলে এসে স্নান করবে, সেই দিন তোমার সমস্ত পাপ দূরীভূত হয়ে আবার তুমি নির্মল পবিত্র হয়ে যাবে। তোমাকে আর পবিত্র হওয়া নিয়ে চিন্তা করতে হবে না, তুমি একা একাই পবিত্র হয়ে যাবে যেদিন সাধুর পরশ পাবে, সাধুর চরণ পরশ পাবে। সেই চিন্তা তোমার করতে হবে না, করে রেখেছি। এই মতো বৈষ্ণবে চরণ রেণু, সেই চরণ রেণু আমি অঙ্গের ভূষণ করতে পারলাম না। দামি দামি পোশাক পরে থাকি, বৈষ্ণব মাতৃতে প্রণাম করতেই কেমন লাগে, কিচকিচ করবে, নষ্ট হয়ে যাবে। একদম নতুন জামা পরে এসেছি, 8,500 টাকা দাম।
যদি এই বৈষ্ণবের চরণ ধুলির মধ্যে গড়াগড়ি করে সর্বনাশ। যেদিন যাবা জাগা মতো সেদিন কি হবে? অহংকার কোথায় থাকবে? নোংরা লাগবে না? এখন তো কারেন্ট